এই ইসলামকে আল্লাহ তাআলা 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত করেছেন। এই ইসলাম আল্লাহ তাআলা 5টি খুঁটি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। যে ব্যক্তি এই 5টি খুঁটি সমুন্নত রাখবে সত্যিকার অর্থে তিনি মুসলমান, প্রকৃত অর্থেই তিনি মুসলমান। আর যাদের মধ্যে এই খুঁটিগুলো কোনো কমতি রয়েছে, হয়তো পৃথিবীর আদমশুমারিতে আমরা মুসলমান হতে পারি, কিন্তু প্রকৃত মুসলিম হিসাবে আমাদের নাম আল্লাহ তাআলার খাতায় থাকবে না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামকে 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত করা হয়েছে। 1 নম্বরে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বরে হলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রসুল, এই কথার সাক্ষ্য দেওয়া। এখন এই ইলাহ শব্দের মধ্যে আমাদের কিছুটা ভ্রান্তি রয়েছে। আমরা মাদ্রাসায় পড়ি বা মক্তবে পড়ি, সব জায়গায় বলি যে আল্লাহ তাআলা ছাড়া ইবাদতের উপযোগ্য আর কোনো মাবুদ নাই। কথা এটা সত্য, এই কথার মধ্যে কোনো ভুল নেই। কিন্তু ইলাহ অর্থ শুধু ইবাদতের উপযোগ্য এই কথা না। ইলাহ এই শব্দের মধ্যে, এই কথার মধ্যে যেমনিভাবে ইবাদতের একমাত্র হকদার ওই আল্লাহ, অন্য কাউ ইবাদত করা যাবে না, ঠিক তেমনিভাবে এই ইলাহ শব্দের মধ্যে রয়েছে যে বিধানদাতা, আইনদাতা একমাত্র আল্লাহ, অন্য কারো আইন মানা যাবে না। এই কথাও কিন্তু কালেমার অন্তর্ভুক্ত, কিন্তু এই কথাটা সূক্ষ্মভাবে আমরা এড়িয়ে যাচ্ছি। আমাদেরকে সম্পূর্ণ শিক্ষাটা দেওয়া হচ্ছে না। এই কালেমার মধ্যে আমরা ইলাহ শব্দের প্রকৃত অর্থ না জানার কারণে বর্তমানে কিছু জ্ঞান পাপীরা বলে যে ইসলামের মধ্যে কোনো রাজনীতি নাই, ইসলামের মধ্যে কোনো রাজনীতি নাই, এই কথাটা তারা বলার সুযোগ পায়। অথচ যেই মহান প্রবর্তক, যিনি ইসলাম ধর্মের প্রবর্তন করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুধু রসুল ছিলেন বিষয়টা এরকম নয়। তিনি একজন আদর্শ রাজনীতিবিদ ছিলেন, যার কাছ থেকে রাজনীতি কেউ যদি শিখে, ওরকম রাজনীতি করে, তাহলে তার এই রাজনীতি তাকে জান্নাতে নিয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? তিনি একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন। তার এই রাষ্ট্র পরিচালনার অনুসরণ যদি কোনো রাষ্ট্রপ্রধানগণ করতে পারেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে আল্লাহ 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে 1 নম্বরে যেই ব্যক্তির নাম উল্লেখ করেছেন, আল্লাহর হাবিব বলেন, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ শাসক। তাহলে আল্লাহ রসুল যে রাষ্ট্র পরিচালনা করেছেন, এটা কি রাজনীতির ভিতরে নাকি বাইরে? ভিতরে। তাহলে ইসলামে রাজনীতি নাই, এই কথা কি ঠিক না বেঠিক? বেঠিক। তাহলে আমরা এই কালেমার প্রকৃত অর্থটা আমরা অর্ধেক শিখছি, আর অর্ধেক শিখে নাই। আমরা মনে করতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযোগ্য আর কোনো মাবুদ নাই, আমরা শুধু ইবাদতই করব। বিষয়টা আসলে এরকম নয়। আল্লাহ তাআলা দুনিয়াতে মানব জাতি প্রেরণ করেছেন এই দুনিয়াতে আল্লাহর খেলাফত কায়েমের জন্য, আল্লাহর প্রতিনিধি হয়ে আমাদেরকে থাকার জন্য। আল্লাহর প্রতিনিধি আমরা, তাহলে আমাদের টোটাল কর্মকাণ্ড এটা আল্লাহ আমাদেরকে যা হুকুম দিবেন ওইভাবেই আমাদেরকে পরিচালনা করতে হবে। রাষ্ট্রের প্রতিনিধি হয়ে যদি কোনো ব্যক্তি এরকম বিদেশ ভ্রমণ করে, তাহলে আমি যতটুকু জানি, কেউ যদি তাদেরকে উপঢৌকন দেয়, যতটুক একটা লিমিট আছে অল্প কিছু, এর বাইরে সংখ্যায়, টাকার সংখ্যায় যদি এর বাইরে হয়, তাহলে ওটাও কিন্তু রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়, কারণ সে রাষ্ট্রের প্রতিনিধি হয়ে কোথায় গিয়েছে? বিদেশ গিয়েছে। তাহলে আমরা তো আল্লাহর প্রতিনিধি হয়ে পৃথিবীতে এসেছি।
তাহলে আমাদের টোটাল কর্মকাণ্ড আমরা যা কিছু করি, রাজনীতি করি আর যাই করি, পেটনীতি করি, সব কিছু আল্লাহ তাআলার বিধান অনুযায়ী হতে হবে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান দেওয়ার মালিক একমাত্রই আল্লাহ। বিধান কে দিতে পারেন? যিনি সৃষ্টি করেছেন তিনিই বিধান দিতে পারেন। তাহলে আমরা আসলে এই যে আমরা মুসলমান, আমরা দাবি করতেছি, মুসলমানের শাব্দিক অর্থ যদি আমি জিজ্ঞাসা করি, হয়তো অনেকেই বলতে পারবেন, আবার অনেকে পারবেন না। মুসলমানের শাব্দিক অর্থ হলো আত্মসমর্পণকারী, যিনি আল্লাহ তাআলার হুকুমের সামনে আত্মসমর্পণ করেছেন। তাহলে আমার টোটাল কর্মকাণ্ড যদি আল্লাহ তাআলার বিধানের মধ্যে থাকে তাহলে আমি মুসলমান, আর যদি আল্লাহর বিধানের বাইরে অর্ধেক থাকে, অর্ধেক ভিতরে থাকে, তাহলে আমি মুসলমান হতে পারবো না। কারণ আল্লাহ তাআলা কোরআনে হাকিমে স্পষ্টভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিনরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও, অর্ধেক ভিতরে অর্ধেক বাহিরে, এমন ইসলাম আমার আল্লাহ গ্রহণ করে না। সূরা বাকারা আল্লাহ তাআলা বলেন, আতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি আল্লাহর কিতাবকে অর্ধেক ঈমান আনো আর অর্ধেক অস্বীকার করো? এমন যারা করবে তাদের জন্য দুনিয়ায় লাঞ্ছনা, আখিরাতে আযাব। তাহলে আমি যদি অর্ধেক আল্লাহটা মানি, মসজিদে ঢুকছি তো পুরাপুরি, মসজিদ থেকে বাইরে হয়ে গেছি, আর আল্লাহর সাথে আমার সম্পর্ক নাই, তাহলে ইসলামের এক নম্বর স্তম্ভ যেটা, সেটা হলো শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই ইলাহের মধ্যে ইবাদত রয়েছে, আইন রয়েছে, সব কিছু অন্তর্ভুক্ত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, এটা হলো এক নম্বর স্তম্ভ। দুই নম্বরে ওয়া ইকামিস সালাহ, আল্লাহর হাবিব বলেন নামাজ কায়েম করতে হবে। অথচ আমাদের সমাজে আমরা যদি একটা প্রপার হিসাব করি যে আমাদের টোটাল যদি সমাজে 100 জন লোক থাকে, তাহলে গড়ে 10% মানুষ আসে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই 10%-এর মধ্যে আবার আপনার 3 কিংবা 4% মানুষ মসজিদে এসে নামাজ পড়ে নিয়মিত, আর বাকি যারা 5 ওয়াক্ত পড়ে এদের মধ্যে 7% আছে যারা কখনো মসজিদে পড়ে, কখনো ঘরে পড়ে, 1 ওয়াক্ত জামাতে পড়ে, আরেক ওয়াক্ত কাজা হয়, কি বলেন? আর বাকি 90% মানুষ এরা হয়তো কেউ সাপ্তাহিক মুসল্লি, কেউ বাৎসরিক মুসল্লি, হয়তো জুমার দিন আসে অথবা 2 ঈদে এদেরকে দেখা যায়, চেহারাটা মসজিদে দেখা যায়। তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে ইসলামের খুঁটি দিলেন 5টা, 1 নম্বরের মধ্যেও একটু ভেজাল, 2 নম্বরের মধ্যেও ভেজাল, 3 নম্বরে আল্লাহর রাসূল বলেন ওয়া ইতাইজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। 2 নম্বর হলো নামাজ, 3 নম্বরে কি? যাকাত। আল্লাহ তাআলা কোরআন হাকিমে যত জায়গায় যাকাতের কথা বলেছেন, প্রত্যেক জায়গায় বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ পড়ো, যাকাত দাও, নামাজ পড়ো, যাকাত দাও। আমরা বলে থাকি নামাজ রোজা, শব্দটা নামাজ রোজা না, শব্দটা কি? নামাজ যাকাত, নামাজ যাকাত। কারণ রোজা সিরিয়ালে পড়ে, এখন আমরা যদি এটাকে বাদ দিয়ে রেখে পরেরটারে ধরি, এটা হবে না। এবার যাকাতের কথা যদি আসি, এটা ইসলামের 3য় স্তম্ভ। নামাজের পরেই, নামাজ যেমনিভাবে ফরজ ঠিক তেমনিভাবে যাকাতও ঠিক তেমনিভাবে ফরজ, কোনো পার্থক্য নাই। 4র্থ নম্বরে অসাউমু রমাদান, রমজানের রোজা রাখা। 5ম নম্বরে আল হজ ইনিস্তাতা ইলাইহি সাবিলা, আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি, কারো যদি সামর্থ্য থাকে তাহলে সেজন্য হজ করে। তাহলে এবার আমরা দেখি যে ইসলামের এই 3য় স্তম্ভ, অন্যান্য স্তম্ভগুলো নিয়ে আমরা যতটা সিরিয়াস, ঠিক তেমনিভাবে 3য় স্তম্ভ নিয়ে আমরা ততটা এটাকে অবহেলা করি। যাকাত যে একটি ফরজ বিধান,
এটা আমরা আলোচনা না থাকার কারণে, শিক্ষা না থাকার কারণে আমরা ভুলতেই বসেছি। বাংলাদেশের এই স্বাধীনতার প্রায় 54 বছর পার হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত কোনো স্কুল কলেজ যেখানে আমরা বলে থাকি যে এরকম 94-95 ভাগ মুসলমান, যেই দেশে এত বেশি মুসলমান সেখানে আমাদের স্কুলে, আমাদের কলেজে পড়ানোর উচিত ছিল জাকাতের বিধান কি, জাকাতের হিসাব পড়ানোর কথা ছিল। কিন্তু দুঃখজনক সত্য যে আমাদের স্কুলের পাঠ্য বইতে সুদের হিসাব পড়ানো হয়, ঠিক কিনা? সুদের হিসাব শেখানো হয়, ওপেনলি সুদ। অথচ আল্লাহর কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে সুদ হারাম, সুদ যারা খাবে, সুদ যারা দিবে, এরকম 8 শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ রসুল অভিশাপ দিয়ে গিয়েছে, লানাত করে গিয়েছে। কোরআনে হাকিম স্পষ্ট বলেছেন যারা সুদ খাবে ময়দানে মাহশারে তারা পাগল অবস্থায় উঠবে, তাদেরকে জিনে ধরা রোগী যেমন পাগলামি করে এমন পাগল হয়ে উঠবে তারা। কিন্তু আমাদের স্কুল কলেজে সুদের হিসাব পড়ানো হয়, জাকাতের হিসাব পড়ানো হয় না। তো আমাদের বাচ্চারা জাকাত দেওয়া শিখবে কই থেকে? এবং মসজিদে জুমার আলোচনায় বলেন, ইসলামিক বিভিন্ন সেমিনার হয়, ওয়াজ মাহফিল হয়, সেখানে কিচ্ছা কাহিনী যত না বলা হয় তার এক ভাগও যদি জাকাতের বিধান নিয়ে আলোচনা করা হতো তাহলে আমাদের এই সমাজের চিত্র পাল্টে যেত, ঠিক কিনা? কিন্তু জাকাতের কোনো আলোচনা নাই, আমরা এটাকে অবহেলা করতেছি। অথচ এই জাকাত নিয়ে অবহেলার কোনো সুযোগ নাই। আপনি যদি জাকাত ঠিকমতো পরিশোধ না করেন আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ নামাজ একটা ইবাদত। আর আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়ামালু সালিহা। হে নবী, আপনি পবিত্র খাবার গ্রহণ করেন অতঃপর ইবাদত করেন। ইবাদতের পূর্ব শর্ত হলো আপনাকে পবিত্র খাবার গ্রহণ করতে হবে, হালাল খাবার গ্রহণ করতে হবে। আর আপনি যদি জাকাত না দেন তাহলে আপনার সম্পদ হালাল থাকে না, কারণ আপনার সম্পদের পুরাটাই কিন্তু আপনার নয়। এই গোটা সম্পদের মালিককে আমরা যারা মুসলমান আমরা বিশ্বাস করি যে গোটা পৃথিবী, আসমান, ভূমণ্ডল, নবমণ্ডল যা কিছু আছে সব কিছুর একচ্ছত্র অধিপতি আল্লাহ রাব্বুল আলামিন। কোরআন হাকিমে অসংখ্য জায়গায় বলেছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানে এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছুর মালিকানা হলেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে কিছু নির্দিষ্ট শর্ত দিয়ে এগুলা ব্যবহার করার জন্য দিয়েছেন, কিছু নির্দিষ্ট শর্ত দিয়েছেন। তার মধ্যে অন্যতম একটি শর্ত হলো যে আমরা আমাদের এই সম্পদে গরিব দুঃখীদের যে হক রয়েছে এটা তাদের কাছে পৌঁছে দিব, এটা তাদের কাছে পৌঁছে দিব। এই শর্তে আল্লাহ তাআলা আমাদেরকে মালিক বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। ধনীদের সম্পদের মধ্যে যাঞ্চাকারী, ভিক্ষুক এবং বঞ্চিতদের নির্দিষ্ট সম্পদ আমি রেখে দিয়েছি, স্বয়ং আল্লাহ রেখে দিয়েছেন। তাহলে এটার মালিক তো আমি না। আমার যে সম্পদ আমি যদি ঠিকভাবে জাকাত আদায় না করি তাহলে গরিব দুঃখীর ভাগের জিনিসটা আমি খাচ্ছি, তাহলে আমার ইবাদত কিভাবে কবুল হবে? আমি তো অবৈধ জিনিসটা খাচ্ছি, হালালটা খাচ্ছি না। এজন্য যারা জাকাত আদায় না করে তাদের নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। এটাই সত্য, এটাই বাস্তব। বর্তমানে পৃথিবীর অশান্তির যে সমস্ত কারণ রয়েছে, যে সমস্ত কারণে পৃথিবীটা অশান্ত, এর মধ্যে অনেকগুলো কারণ রয়েছে। অন্যতম একটি কারণ হলো দারিদ্রতা। কি বলেন? এই দারিদ্রতা হলো একটা অন্যতম কারণ। তবে আসল ঘটনা হলো যে সম্পদের অভাবের কারণে এই দারিদ্রতা নয়, কারণ পৃথিবী কখনোই সম্পদের অভাবই ছিল না।
বরঞ্চ গোটা পৃথিবীর সম্পদ কিছু মানুষ এগুলাকে কুক্ষিগত করে রেখেছে, এজন্য এই দারিদ্রতা সৃষ্টি হয়েছে। বর্তমানে এটা হিসাব করে দেখা গেছে যে গোটা পৃথিবীর অর্ধেক সম্পদের মালিক হলো মাত্র 8 জন ব্যক্তি। গোটা পৃথিবীর অর্ধেক সম্পত্তির মালিক 8 জন ব্যক্তি। তো এবার দেখেন যে অর্ধেক সম্পত্তির মালিক যদি 8 জন ব্যক্তি হয়, আর গোটা অর্ধেক এরকম সম্পদ যদি গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাহলে তো একটা অসামঞ্জস্যতা তৈরি হবে, ভারসাম্যতা থাকবে না। এটাই হলো অশান্তির মূলত কারণ। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে অসংখ্য জায়গায় বলেছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, তোমরা জমিনের মধ্যে অশান্তি সৃষ্টি করো না, জমিনের মধ্যে তোমরা ফাসাদ সৃষ্টি করো না, বিপর্যয় সৃষ্টি করো না। আর যাকাত না দেওয়া বিপর্যয় সৃষ্টির অন্যতম একটি কারণ। আপনি যেটা লঙ্ঘন করে আল্লাহ তাআলার হুকুমের বিরোধিতা করতেছেন। এজন্য ভাইরা আমার, ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আর এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার মধ্যে অর্থনীতি, এটা হলো অনেক বড় একটা জিনিস। অর্থনীতি, আপনি অর্থনীতি ছাড়া কোনো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কখনোই আপনি দাঁড় করতে পারবেন না। আর ইসলামী অর্থনীতির মূল হলো জাকাত, অর্ধেক। ইসলামী অর্থনীতির অর্ধেক হলো জাকাত। আর জাকাতের উদ্দেশ্যটা কি? জাকাতের উদ্দেশ্যটাই হলো যাতে সম্পদ কোনো ব্যক্তির মালিকানায়, একক ব্যক্তির মালিকানায় পঞ্জীভূত না থাকে, বরঞ্চ এই সম্পদ যাতে ঘুরে ফিরে সবার কাছে যায়। আল্লাহ তাআলা বলেন, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, যাকাত আমি এর জন্য ফরজ করে দিয়েছি যাতে সম্পদ তোমাদের ধনীদের হাতে কুক্ষিগত না থাকে। শুধু ধনীরাই সম্পদটাকে আঁকড়ে ধরে রাখবা, এরকম যাতে না হয়, এর জন্য যাকাতের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এখন আমরা আসি যে এই যাকাত, এটা ইসলামী অর্থনীতির অর্ধেক। আর অর্ধেক কি? আর অর্ধেক হলো সুদমুক্ত ইসলামী অর্থ ব্যবস্থা। এখন পৃথিবীতে আমরা এমন একটা ধারণা আমাদের মাথায়, সকলের মাথায় চলে এসেছে। এটার কারণ হলো এই যে ছোটোবেলা থেকে স্কুলের বইতে, পাঠ্যপুস্তকে শুধু সুদের হিসাব আমরা পড়তেছি। বর্তমানে অ্যাকাউন্টিং নিয়ে যারা লেখাপড়া করে, এই লেখাপড়া আসলে অ্যাকাউন্টিং না, এটার নাম দেওয়া উচিত ছিল সুদী শিক্ষা ব্যবস্থা। কারণ এটা পুরাটাই সুদের উপর দণ্ডায়মান। আমাদের সকলের মাথায় এই শিক্ষার কারণে আমাদের মাথায় আছে যে সুদ ছাড়া ইসলামী অর্থ ব্যবস্থা হতে পারে না, সুদ ছাড়া ব্যবসা হতে পারে না। এই বিষয়টা আমাদের সকলের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। অথচ আমরা যদি সোনালী যুগ যেটাকে বলি, স্বর্ণযুগ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, তার পরবর্তীতে 800 বছর পর্যন্ত মুসলমানরা গোটা পৃথিবীকে একটা মডেল হিসাবে শাসন করেছেন, সেখানে কিন্তু কোনো সুদ ভিত্তিক ব্যবস্থা ছিল না, বরঞ্চ সেটা ছিল যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। তাহলে আপনি এই সময় এরকম বিংশ শতাব্দীর পরে এসে আপনি যদি মনে করেন যে সুদ ছাড়া পুরা বিশ্ব অচল, তাহলে আপনার জ্ঞানের স্বল্পতা রয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছে আমাদেরকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে। আর এই কোরআনের মধ্যে সব কিছু রয়েছে, আপনি কিভাবে অর্থনীতি পরিচালনা করবেন এটাও রয়েছে। বর্তমানে এমন একটা অবস্থা, অনেক দোকানদার, আমি ব্যক্তিগত কথা বলেছি, অনেক ব্যবসায়ী তারা ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করছে। তো বললাম যে আপনি যে লোন নিচ্ছেন আপনাকে তো নিয়মিত সুদ দিতে হয়। হ্যাঁ, দিতে হয়। তা আপনি এটার কি দরকার? আল্লাহ আপনাকে 10টা দোকান আপনার রয়েছে, 10টা ব্যবসা রয়েছে, এটা না হয়ে আপনার একটা থাকুক, যেটা দিয়ে আপনি হালালভাবে পরিবার পরিচালনা করবেন। তাদের যে ভাষ্য সেটা হলো এই যে কারো যদি ব্যাংকে লোন না থাকে তাহলে তার ট্যাক্স অনেক বেশি দিতে হয়, সরকারি ট্যাক্স অনেক বেশি দিতে হয়। আর এই ট্যাক্স থেকে বাঁচার জন্য অনেকে বাধ্য হয়ে লোন নেয়। এবার চিন্তা করেন, আমাদের সিস্টেমটাই এমন হয়ে গেছে যে আপনাকে
স্বেচ্ছায় হোক বাধ্য হয়ে হোক আপনাকে সুদী কারবারের সাথে জড়িত থাকতে হবে। সুদমুক্ত আপনি থাকতে পারবেন না। এই ব্যবস্থা যদি আপনাকে ভাঙতে হয় তাহলে যাকাত ব্যবস্থা পুনর্বহাল ছাড়া অসম্ভব। যাকাত নিয়ে আমাদের সমাজের মধ্যে অনেক ভুল ধারণা রয়েছে, অনেক ভুল ধারণা। যাকাত নিয়ে আমাদের বিস্তারিত স্টাডি করা দরকার, প্রত্যেকেই লেখাপড়া করা দরকার। কারণ ইসলামী শিক্ষা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নরনারীর উপর তলাবুল ইলম, প্রয়োজন মাফিক এলেম শিক্ষা করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এটা ফরজ। আপনি নামাজ পড়বেন তো নামাজের এলেম আপনাকে শিক্ষা করা ফরজ। আপনি নামাজ পড়বেন, কিভাবে পড়বেন আপনি জানেন না। আপনি যদি ময়দানে মাহশারে দাঁড়িয়ে বলেন, আল্লাহ আমি তো নামাজ কীভাবে পড়তে হয় এটা ঠিকমতো জানতাম না, এই উযর আপনার সেদিন গ্রহণ করা হবে না। আপনি সম্পদশালী, আল্লাহ আপনাকে ধন দিয়েছেন, আপনাকে যাকাত পরিশোধ করতে হবে। সুতরাং যাকাত সংক্রান্ত ইলম আপনাকে অর্জন করা ফরজ। এটা অবশ্যই ফরজ, বাধ্যতামূলকভাবে ফরজ। অথচ এটা আমরা অনেকেই জানি না। আমরা মনে করি যে বছরের একটা নির্দিষ্ট সময়, অনেকগুলো ভুল ধারণা, তার মধ্যে একটা ছোট একটা বলি, তা নির্দিষ্ট একটা সময় এরকম কিছু কাপড় চুপড় কিনে, লুঙ্গি বুঙ্গি কিনে কিছু গরিব দুঃখী ডেকে তাদেরকে বিলিয়ে দিলাম, তাহলেই আমার যাকাত আদায় হয়ে গেল। এটা একটা ভুল ধারণা। আবার অনেকে মনে করে যে রমজান মাস আসলে কিছু গরিব দুঃখীকে কিছু টাকা পয়সা দিয়ে দিলেই বুঝ যাকাত আদায় হয়ে যায়। অথচ বিষয়গুলো মোটেও এরকম নয়। যাকাত একটি পূর্ণাঙ্গ ফরজ আমল, ফরজ বিধান। যেই 5টা বিধান আল্লাহ তাআলা আমাদেরকে অপরিহার্য করে দিয়েছে তার মধ্যে তৃতীয় ফরজ হলো যাকাত। সুতরাং এটা আপনি হেলায় খেলায় করে দিবেন, আদায় হয়ে যাবে, এটা এরকম নয়। এজন্য ভাইয়েরা আমার, যাকাত এটা মূলত ছিল রাষ্ট্রপ্রধানের উপর কালেক্ট করা, এটা দায়িত্ব ছিল। যাকাত আল্লাহ তাআলা যখন নাজিল করেছেন, এটা রাষ্ট্রের উপর এটা দায়িত্ব ছিল যে রাষ্ট্রপ্রধান যিনি হবেন তিনি যাকাত সারা দেশ থেকে কালেক্ট করবেন, সংগ্রহ করবেন, তহবিল করবেন এবং যারা প্রাপ্য তাদের মাঝে সঠিকভাবে বন্টন করে দেবেন। এটা ছিল রাষ্ট্রপ্রধান যারা, তাদের উপর এটা ফরজ। কিন্তু বর্তমানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না থাকার কারণে এটা এখন ব্যক্তি উদ্যোগে আমরা দিয়ে থাকি। কিন্তু এরপরেও আল্লাহ তাআলা যেই মডেল আমাদেরকে দেখিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাত আমাদের সামনে রেখে গিয়েছেন, ওখানেই আমাকে যাকাত ব্যয় করতে হবে, ওখানেই যাকাত দিতে হবে। আল্লাহ তাআলা কোরআন হাকিম সূরাতুত তাওবা 103 নম্বর আয়াত আল্লাহ বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম বিহা ওয়া তুযাক্কিহিম। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি তাদের থেকে যাকাত সংগ্রহ করুন, সাদাকা সংগ্রহ করুন, যার দ্বারা আপনি তাদেরকে পবিত্র করবেন এবং পরিশুদ্ধ করবেন। যাকাত দ্বারা 2 ধরনের পবিত্রতা অর্জন হয়। 1 নম্বরে আমার মালের মধ্যে পবিত্রতা অর্জন হয়, 2 নম্বরে আমার অন্তরের মধ্যে বিশুদ্ধতা, পবিত্রতা হাসিল হয়। কারণ অন্তরের যে সমস্ত বেধি রয়েছে তার মধ্যে অন্যতম একটি বেধির নাম হলো কৃপণতা। অন্যতম একটি বেধির নাম কি? কৃপণতা। এটা অন্যতম একটি বেধি। আর এই বেধির কারণে, এই রোগের কারণে আমাদের এই উম্মতের পূর্বে বহু জাতি, বহু ব্যক্তি ধ্বংস হয়ে গিয়েছে। কারুনের কথা আপনারা শুনেছেন। কারুনের এত বেশি সম্পদ ছিল, আল্লাহ তাআলা কোরআনে হাকিমে এই কারুনের ঘটনা আমাদের সামনে শিক্ষণীয়ভাবে তুলে ধরেছেন। আল্লাহ বলেছেন যে তার সম্পদ এত বেশি ছিল যে তার সম্পদ যেখানে রাখা হতো, যে সমস্ত গোডাউনের মধ্যে, গুদামের মধ্যে, এই গুদামের চাবি বহন করত শক্তিশালী যুবকদের এক দল। গোডাউনের চাবি বহন করার জন্য শক্তিশালী যুবকদের একটা দল প্রয়োজন ছিল। তার কি পরিমাণ চাবি ছিল, কি পরিমাণ গোডাউন ছিল, কি পরিমাণ তার মাল ছিল। কিন্তু যাকাতের ফরজ এই বিধান যখন তার উপর এসে পৌঁছলো, সে কৃপণতার কারণে দিতে অস্বীকার করলো। হযরতে মূসা আলাইহিস সালামের উম্মত ছিল সে,
মুসা আলাইহিস সালামকে উল্টা সে বিভিন্ন অপবাদ দেওয়ার জন্য চেষ্টা করলো, আর আল্লাহ তাআলা এই অপবাদের কারণে তাকে এবং তার সম্পদ সহকারে, মাল সহকারে আল্লাহ তাআলা জমিনের মধ্যে ডাবিয়ে দিলেন, ধসিয়ে দিলেন তাকে। কিয়ামত পর্যন্ত সেরকম মাটি নিচে যেতেই থাকবে। এমনিভাবে অসংখ্য ব্যক্তিরা ধ্বংস হয়েছে কৃপণতার কারণে। তো সুতরাং জাকাত যদি কেউ আদায় করে তাহলে তার যেমনিভাবে মালের মধ্যে পবিত্রতা হাসিল হবে, ঠিক তেমনিভাবে তার অন্তরের মধ্যেও বিশুদ্ধতা হাসিল হবে। আর অন্তরের বিশুদ্ধতা ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে। আল্লাহ তাআলা 30 নম্বর পারায় সূরাতুশ শামস আল্লাহ 7টি কসম খেয়েছেন, 7টি কসম। ওয়াশ-শামসি ইযা দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আল্লাহ সূর্যের কসম খেয়েছেন, চন্দ্রের কসম খেয়েছেন, আসমানের কসম খেয়েছেন, এভাবে 7টি কসম খেয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা, অবশ্যই ওই ব্যক্তি সফল হয়ে গিয়েছে যে ব্যক্তি তার অন্তরের পবিত্রতা, অন্তরের এরকম স্বচ্ছতা অর্জন করেছে, ওই ব্যক্তি সফল। তাহলে অন্তরের বিশুদ্ধতা অর্জন করা কত বেশি জরুরি, যে আল্লাহ 7টি কসম খেয়ে অন্তরের বিশুদ্ধতার কথা বলেছেন। আজকে আমরা শারীরিক সুস্থতার জন্য কত ডাক্তার দেখাই, এই দেশ না হয় বিদেশ চলে যায়, যাদের টাকা বেশি আছে লন্ডনে চলে যায়, বিভিন্ন দেশে গিয়ে ডাক্তার দেখাই। অথচ আমাদের এই দেহের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে অঙ্গ সেটার নাম হলো কলব, সেটার নাম হলো কলব, অন্তর। আল্লাহ রসুল বলেছেন যে মানুষের দেহের মধ্যে এক টুকরা গোশত আছে, এটা যদি সুস্থ হয়ে যায় তো গোটা দেহ তার সুস্থ, আর এটা যদি অসুস্থ হয়ে যায় তো গোটা দেহ তার অসুস্থ। অন্য হাদিস আল্লাহ রসুল বলেছেন আল গিনা গিনান নাফস, অন্তরের ধনী হইল প্রকৃত ধনী। ধনাঢ্যতা মানুষের বাহ্যিক থাকে না, ধনাঢ্যতা থাকে অন্তরের মধ্যে। শুধু সম্পদ থাকলেই যে মানুষ বড়লোক হয়, ধনী হয়, এরকম নয়। সম্পদ না থাকলেই যে মানুষ গরিব হয়ে যায়, বিষয়টা এরকম নয়। দেখেন না, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, খলিফা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর জামানায় তিনি যখন ইন্তিকাল করেন, মৃত্যুর শয্যায় শায়িত হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহ রসুল সার্টিফিকেট দিয়েছে আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ হলো আফকাহুন নাস, মানুষের মধ্যে সবচাইতে বড় জ্ঞানী, সবচাইতে বড় ফকিহ। কোরআন হাদিসের ব্যাখ্যা তিনি সবচাইতে ভালো বুঝতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন মৃত্যুর বিছানায় শায়িত, খলিফা হযরত উসমান গনি তাকে দেখতে গেলেন, রাষ্ট্রপ্রধান খলিফা তিনি দেখতে গেলেন, গিয়ে বললেন যে আপনি কি রোগে আক্রান্ত, আপনার কি অসুখটা হয়েছে? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন যে খলিফা, আমার গুনাহ, আমার পাপ, এটাই আমার অসুস্থতা, আর কোনো অসুস্থতা নাই। হযরত উসমান গনি বললেন তাহলে আমি ডাক্তার ডাকি, হাকিম ডাকি, আপনার চিকিৎসা করবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলল যে যিনি ডাক্তার তিনি তো আমাকে অসুস্থ করেছেন, যিনি ডাক্তার তিনি আমাকে অসুস্থ করেছেন। এবার খলিফা বলল তাহলে আমি আপনার জন্য কিছু রাষ্ট্রীয় বেতনের ব্যবস্থা করে দেই। তার কোনো প্রয়োজন নাই, তার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। আপনার তো অনেকগুলো মেয়ে, তার এরকম 8-10টা মেয়ে ছিল, শুধু কোনো ছেলে ছিল না। আপনার তো অনেকগুলো মেয়ে, তাদের বিষয় কি হবে, আমি একটা বেতনের ব্যবস্থা করে দেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলল খলিফা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি যে ব্যক্তি প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে দারিদ্রতা কখনোই তাকে স্পর্শ করবে না। আমি আমার মেয়েদেরকে সূরা ওয়াকিয়া শিখিয়ে দিয়েছি এবং বলেছি এটা যাতে তারা ইহতেমামের সাথে আমল করে, তারা এটার উপর আমল করলে তাদের রিজিকের চিন্তা আপনাকে করতে হবে না, রিজিকের জিম্মাদার আল্লাহ তাআলা। সুতরাং বোঝা গেল যে সম্পদ না থাকলেই যে মানুষ গরিব হয়ে যায়, বিষয়টা এরকম নয়। আল্লাহর হাবিব বলেছেন আল গিনা গিনান নাফস, অন্তরের ধনী হলো সবচাইতে বড় ধনী, আর অন্তরের গরিব হলেও সবচাইতে বড় গরিব। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত সাধক ছিলেন। তার কাছে এক ব্যক্তি গিয়ে বলতেছে, হুজুর আমি আপনার জন্য কিছু উপঢৌকন নিয়ে এসেছি, এটা নেন। যারা আল্লাহর এরকম সাধক ছিলেন
তারা মানুষের ভিতরটা দেখার সুযোগ আল্লাহ তাদেরকে করে দিত, তারা অনেক কিছু বুঝতো। তিনি বলতেছে, দেখো আমি তো ফকিরের হাদিয়া গ্রহণ করি না। তো বলতেছে, হুজুর আমি তো ফকির না, আমার অনেক ঘোড়া আছে, উট আছে, বাদি আছে। তা বলতেছে, তুমি কি চাও যে তোমার আরও হোক, আরও অর্জিত হোক সম্পদ? হ্যাঁ তা তো অবশ্যই চাই। কয় তাহলে তুমি একটা ফকির, তোমার জিনিস আমি নেব না। তা আমরা অনেকে মনে করি যে জাকাত দিলে বুঝি আমাদের সম্পদ কমে যায়, আর জাকাত না দিলে সম্পদ বাড়ে। বিষয়টা কি এমন? বিষয়টা মোটেও এরকম নয়। কারণ রিজিক কম এবং বৃদ্ধি করার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সূরাত বনী ইসরাঈল আয়াত নম্বর 30 আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। নবী গো, নিশ্চয় আপনার রব তিনি যাকে চান সম্পদ কমিয়ে দেন, যাকে চান আবার বৃদ্ধি করে দেন। সম্পদ কমা এবং বৃদ্ধি হওয়া সম্পূর্ণ এটা আল্লাহ তাআলার হাতে। জাকাত দিলে সম্পদ কমে না, বরঞ্চ সম্পদের মধ্যে পবিত্রতা হাসিল হয়। আর পবিত্র জিনিস অল্প যদি হয় এটা আপনার জন্য উপকারী, আর অপবিত্র জিনিস অনেক যদি হয় সেটা আপনার জন্য ক্ষতিকর, ঠিক কিনা? শরীরের মধ্যে কারো এরকম টিউমার হয়েছে, দেখতে দেখা যায় শরীরটা এক জায়গাতে ফুলে গেছে, কেউ বলবে না যে আমার স্বাস্থ্য এখান দিয়ে বেড়ে গেছে, বরঞ্চ কতক্ষণে এটা ডাক্তারের কাছে গিয়ে এটা অপসারণ করবে এই চিন্তা তার মাথার মধ্যে থাকে। এজন্য ভাইয়েরা আমার, জাকাত এটা মানুষকে শুধু দুনিয়ার জীবনের পবিত্রতা এনে দেয়, বিষয়টা এরকম নয়। বরঞ্চ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ হাদিসের মধ্যে বলেছেন, যখন মানুষকে কবরের মধ্যে শোয়ানো হবে, তার আপনজনেরা মাটি দিয়ে বাড়ির দিকে চলে যাবে, ওই ব্যক্তির নামাজ তার মাথার কাছে এসে দাঁড়ায়, জাকাত তার ডান দিকে এসে দাঁড়ায়, রোজা তার বাম দিকে এসে দাঁড়ায়, এবং অন্যান্য নফল আমলগুলো তার পায়ের কাছে থাকে। যখন মুনকার নাকির সওয়াল জবাব করার জন্য আসে, এই আমলগুলো বলতে থাকে, মুনকার নাকির তুমি যদি আল্লাহর কাছ থেকে সত্যি আমার এই বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আদেশপ্রাপ্ত হয়ে থাকো, দূর থেকে প্রশ্ন করে যাও, কাছে এসো না। কারণ এই ব্যক্তি দুনিয়াতে আমাদের কেমনভাবে রক্ষা করেছে, ঠিক তেমনিভাবে এখন আমরাও তাকে রক্ষা করব। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় আল্লাহ প্রদত্ত রিজিক ব্যয় করার জন্য বলেছেন। রাব্বুল আলামিন বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। কেউ যদি আল্লাহর রাস্তায় খরচ করে, ইউনফিকুন আমওয়ালাহুম তাদের সম্পদ, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, এটা দৃষ্টান্ত কেমন, মিসাল কেমন? আল্লাহ মিসাল দিচ্ছেন, কামাসালি হাব্বাতিন। কেউ যদি একটি টাকা ব্যয় করলো, কেমন যেন সেটা হলো একটি দানার মতো। হাব্বাতুন আরবিতে হাব্বা মানে দানা। আম্বাতাত সাবআ সানাবিলা, এই দানা থেকে সাবআ সানাবিল 7টি শীষ উত্তোলন হলো, এখান থেকে উদ্গত হলো, একটি দানা থেকে 7টি শীষ জন্মালো। ফি কুল্লি সুম্বুলাতিম মিআতু হাব্বা, আর প্রত্যেক শীষের মধ্যে 100টি করে দানা আবার এখানে ধরে গেল। তাহলে একটি টাকা ব্যয় করলো, আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন সে যেন 700 টাকা ব্যয় করলো। অর্থাৎ কেউ 1 টাকা ব্যয় করলো, এটা হলো একটি দানার মতো, যেখান থেকে 7টি শীষ জন্মায়, আর প্রত্যেক শীষের মধ্যে আবার 100টি করে দানা থাকে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা কি বলেন দেখেন, কত চমৎকার, কত সুসংবাদ আমাদের জন্য। আল্লাহ বলেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যার জন্য চান আরো বেশি বৃদ্ধি করে দেবেন। শুধু 700 নয়, আল্লাহ চাইলে 7 লক্ষ 7 কোটি আরো বেশি আল্লাহ তাআলা দিতে পারেন। ইউদাইফু, আল্লাহ বৃদ্ধি করবেন। আল্লাহ যদি কারোটা বৃদ্ধি করেন, কি বলেন, কারো কিছু বলার আছে? কারো কিছু বলার নাই। আর দুনিয়াতে আমরা দেখি ব্যক্তি যত বড় তার দানও তত বড়, ঠিক কিনা? ব্যক্তি যত বড় তার দানও তত বড়। আর আল্লাহ তাআলা যে কত বড়
এই হিসাব করার ক্যালকুলেটর দুনিয়ায় আবিষ্কার হয় নাই। তো সুতরাং আল্লাহ বলেছেন যে আল্লাহ যার জন্য চান আরও বেশি বৃদ্ধি করে দেন। এই যে বেশি, যে কত বেশি, এটা আপনি আর আমি হিসাব করতে পারবো না। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ বলেন যে আল্লাহ তাআলা হলেন ওয়াসি, প্রশস্ততার মালিক, আলিম, তিনি সর্বজ্ঞানের অধিকারী, তিনি সব কিছু জানেন। তাহলে আল্লাহ তাআলা কত বেশি বৃদ্ধি করবেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, ইউনফিকুনা আমওয়ালাহুম, তাদের মাল ব্যয় করবে, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযা, অতঃপর দান করার পরে কোনো খোঁটা দিবে না, কোনো কষ্ট দিবে না, দান গ্রহীতাকে কোনো অপমান করবে না, কষ্টদায়ক কথা বলবে না। আল্লাহ বলেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের বিনিময় রয়েছে আল্লাহ তাআলার কাছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো চিন্তা নেই, কোনো পেরেশানি নেই। আল্লাহ তাআলা তাদেরকে অফুরন্ত দিবেন, তাদের বিনিময় আল্লাহ তাআলার কাছে আছে। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা এই যাকাতকে কর্জে হাসানার সাথে তুলনা করেছেন। কর্জে হাসানা মানে উত্তম ঋণ, এমন ঋণ যেটা আবার পরিশোধ করে দেওয়া হয়। বর্তমানে তো কেউ কারো থেকে ঋণ নিতে পারলে একবার মনে করে যে এটার মালিক আমি হয়ে গিয়েছি, আর দিতে হবে না। কে বলেন ঠিক কিনা? বহু এরকম ঋণদাতা যারা আগে মানুষদেরকে অভাব অনটনে খুশি মনে ঋণ দিত, এখন আর ঋণ দেয় না। কেন? কারণ দু একজনে তারা শিক্ষা দিয়ে দিছে, দু একজন ব্যক্তি তাকে শিক্ষা দিয়ে দিছে, এজন্য অনেক মানুষের হক সে নষ্ট করে দিল। অথচ ঋণ এমন এক জিনিস, আল্লাহ রসুলের জামানায় কেউ যদি ইন্তিকাল করত, আল্লাহ রসুল জিজ্ঞেস করতো যে সে কি ঋণগ্রস্ত, যদি বলতো না তার কোনো ঋণ নাই, আল্লাহ রসুল তার জানাজা পড়াইতো। আর যদি বলতো যে হ্যাঁ সে ঋণী, আল্লাহ রসুল সাহাবীদেরকে বলতো তোমরা তোমাদের ভাইয়ের জানাজা পড়িয়ে দাও, আমি পড়াবো না। চিন্তা করতে পারছেন? ঋণ এমন এক বোঝা, আপনার অনেক আমল আছে কিন্তু আপনি ঋণী। আপনি যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ না করবেন ততক্ষণ আপনি জান্নাতে যেতে পারবেন না। আগে যিনি ঋণদাতা তাকে সন্তুষ্ট করতে হবে। আখিরাতে তো কোনো টাকা পয়সার হিসাব চলবে না, আমলের হিসাব, সওয়াবের হিসাব চলবে, সব দিয়ে দিতে হবে। আপনি অনেক কিছু অর্জন করেছেন, কিছুই কাজে আসবে না। কর্জে হাসানা অনেক বড় জিনিস। আল্লাহ তাআলা এই ঋণকে, যাকাতকে কর্জে হাসানার সাথে তুলনা করেন। আল্লাহ এক জায়গায়, দুই জায়গায় নয়, কোরআনে হাকিম অসংখ্য জায়গায় বলেছেন মাযাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। আল্লাহ বলে কে আছে তোমাদের মধ্যে যে আমাকে কর্জে হাসানা দিবা? সুবহানাল্লাহ। কি বলেন? বান্দা হয়ে মালিককে কর্জে হাসানা আল্লাহ চাইতেছেন। কত বড় জিনিস, কত বড় জিনিস। যাকাতকে আল্লাহ কর্জে হাসানা বলেছেন। কে আছো এমন আমি আল্লাহকে কর্জে হাসানা দিবা? ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, এক গুণ দুই গুণ নয়, আমি আল্লাহ কাসীর মানে বেশি, আমি অনেক গুণ করে তোমাদেরকে আমি ফেরত দিয়ে দেব। এজন্য ভাইরা আমার, আমরা যে মনে করি যে যাকাত দিলে সম্পদ কমে, বিষয়টা আসলে এরকম নয়, বরঞ্চ যাকাত আদায় করলে সম্পদ অনেক বৃদ্ধি হয়। আজকে সময় শেষ। যাকাতের অনেক মাসআলা রয়েছে, অনেক বিধান রয়েছে, ইনশাআল্লাহ আমরা ধারাবাহিক আলোচনা করব। ভাইরা আমার, আমি সব সময় বলে থাকি যে 10টা নেকি করার চেয়ে একটা গুনাহ ছেড়ে দেওয়া অনেক বেশি দামি। 10টা আপনি সওয়াব করছেন, এটার চাইতে দামি হলো আপনি একটা গুনাহ ছেড়ে দিয়েছেন, এটা দামি আল্লাহ তাআলার কাছে। এই জন্য আমরা অনেক ইবাদত বন্দিগি করি, কিন্তু যাকাত সঠিকভাবে আদায় না করে আমরা যে পাপ করতেছি, এখান থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো? যাকাতের অনেক বিধান যাকাতের। এই যে আমরা ফসল করি, ফসলের কিন্তু যাকাত আছে, উসর, যেটাকে উসর বলা হয়। আমরা যে পশু পালন করি, এরকম গৃহপালিত পশু নয়, যেটা এরকম কমার্শিয়াল ব্যবসায়িক, এটার যাকাত আছে, পশুর যাকাত আছে। এগুলো আমরা কিভাবে শিখবো? কোথা থেকে শিখবো? এগুলো না শেখার কারণে, না জানার কারণে আমার সম্পদের মধ্যে গরিবের হক ঢুকে রয়েছে, আমি সেখান থেকে খাচ্ছি অন্যায়ভাবে।
গরিবেরটা দিচ্ছি না আমি, আমার ইবাদত বন্দিকে আল্লাহর কাছে কবুল হচ্ছে না। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাকাতের মাসআলা শিক্ষা করা এবং সঠিকভাবে যাকাত দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাই